ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আমার একটা কেনার ভিডিও। এতদিন তো আপনারা আমার কেনার ভিডিওগুলো দেখতে পারেননি, কারণ আমরা বেশিরভাগ বাইকগুলো কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো আজকে আমার শোরুমেই বাইকটা কিন্তু কিনলাম, তো সেই হিসাবে এখনই আমি আপনাদের জন্য ভিডিওটা করতেছি। তো এই ভিডিওতে কত টাকা দিয়ে বাইকটা কিনলাম বা বাইকের কন্ডিশন কি রকম, ইঞ্জিনটা কি রকম আছে, চলাটা কি রকম আছে, সব কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা R15 ভার্সন 3। এটা কিন্তু BS6 মডেল আর এটা কিন্তু 2021 এর মডেল। বাইকটা দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু বাইকটা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই। এই যে দেখুন, আর এই যে দেখুন চাকাটা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে, নতুনের মতোই কিন্তু চাকাটা আপনারা পেয়ে যাবেন। আর এই যে দেখুন সাইডগুলো দেখলেও কিন্তু একদম নতুনের মতোই যে ফিল সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এই যে দেখুন ইঞ্জিনটাও কিন্তু একদম আনটাচ আপনারা পেয়ে যাবেন, আর কন্ডিশনটা কিন্তু অবশ্যই ভালোই পাবেন। এই যে দেখুন কাছে থেকে দেখাচ্ছি বাইকগুলো। এই বাইকের শুধু এখানে কিন্তু একটু ধরার কারণে যে দাগ সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এছাড়া কিন্তু এখানে আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এই যে দেখুন পেছনের চাকাটাও কিন্তু নতুনের মতো এখানে আছে। আর এই যে সাইলেন্সারটা, পাদানি। আর এখন যদি আমরা বাম পাশ থেকে দেখি, দেখুন বাম পাশ থেকেও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না, শুধু এখানে যে ধরার দাগগুলো সেগুলো আছে। দেখুন ট্যাঙ্ক সাইডটা উপর থেকেও যদি দেখায় আপনাদেরকে, দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু ট্যাঙ্ক সাইডটাও আপনারা দেখতে পারবেন। দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু ট্যাঙ্ক সাইডটা আছে। আর এই যে দেখুন হ্যান্ডেল বারটা, এটাও কিন্তু নতুনের মতো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। দেখুন লুকিং গ্লাসগুলো দেখলে কিন্তু বোঝা যায় বাইকের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে না নাই। দেখুন তো আপনারা মোটামুটি কিন্তু বাইকটা ফুল ফ্রেশ এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এখন আমরা প্রথমে চলাটা যদি লক্ষ্য করি, বাইকটা চলা পড়ছে 7347 কিলোমিটার। তো এখন আমরা আমাদের যে বিক্রেতা, আমাদের যে ভাইয়ের কাছ থেকে বাইকটা নিলাম তাদের দিকে যদি আমরা যাই, তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন আমাদের। আমার নাম মোহাম্মদ রিপন মন্ডল, আর আমি বাইরে থাকি। আমি বাইরে থেকে আসার পর আমি গাড়িটা কিনছি। আমি 3 মাস চালাইলাম, গাড়িটা বেশ ভালো। আর আমার বেচার কোনো ইচ্ছে ছিল না, তবে পারিবারিক চাপের কারণে আমি বিক্রি করে দিচ্ছি, যেহেতু আমি চলে যাবো কাল পরশু, যার কারণে গাড়িটা আমার বিক্রি করা। আচ্ছা, তো বাইকটা তো আপনি বেশ কিছুদিন ধরে চালাচ্ছেন। জি জি জি। তো বাইকটা আপনার কন্ডিশনটা কি রকম? না, আমার বাইকের কন্ডিশন সবকিছু ওকে, অল ওকে, কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু নাই। আর কারণ আমি নিজে চালাইছি একা হাতে, আমার কোনো ছোট ভাই বা বড় ভাই কেউ এইভাবে চালায় নাই বা কেউ নাই আমার। আচ্ছা, তো আপনি কত কিলো বাইকটা এখন কত কিলো পর্যন্ত চালালেন? আমি বাইক কিনছিলাম, আমি তখন ছিল 2200 কিলো, এখন আমার 7347 কিলো, 5500 কিলো আমি চালাইছি। আচ্ছা, এই পর্যন্ত আপনার বাইকটা চলছে? জি। তো বাইকটা কিন্তু ভিউয়ার্স ঢাকা রেজিস্ট্রেশন করা, 7300 কিলোর মতো বাইকটা কিন্তু আপনার রানিং হয়েছে। সেটা আপনাদেরকে আমি এই ভিডিওটা করার যে উদ্দেশ্য, যে আমরা কত কিলো চলাতে বাইকটা কিনতেছি এবং এই বাইকটার যখন আমরা কিনি তখন এই বাইকটার লুকটা কি রকম, বাইকে কি কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আছে না নাই, এইগুলো দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমি আজকের এই ভিডিওটা করতেছি। কারণ সচরাচর কোনো ব্যবসায়ী এই কেনার ভিডিওগুলো কিন্তু করে না। ঠিক। আমার করার কারণ হচ্ছে একটাই, যে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বাইকটা তাদেরকে দেখাচ্ছি যে বাইকটা আমার কি কন্ডিশনে আমি কিনতেছি এবং কার কাছ থেকে নিচ্ছি, বা তার তিনি যে বাইকটা চালাইছেন বাইকটার কন্ডিশন কি রকম সেটা
শুধু আপনাদেরকে জানানোর জন্য কিন্তু এই বাইকটা আজকে আমার এই ভিডিওটা করা। তো ভাই আপনি এই বাইকটা চালাইছেন, আর ইঞ্জিনের যে পারফরমেন্স পাইছেন বা ইঞ্জিন কি আনটাচ না ইঞ্জিনের কোনো কাজ করছেন, এইগুলো আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলে দেন। না না ভাই, আমার গাড়ি ইঞ্জিনে এখনো কোনো হাত পড়ে নাই, আর গাড়ির মাইলেজ অনেক ভালো দেয়। আমি যতদিন চালাইছি 40 আপ পাইছি আমি সব সময়। আর আর ইঞ্জিনটা কোনো ব্যাক কোনো সাউন্ড নেই, বা আমার ইঞ্জিনে কোনো এখনো হাত পড়ে নাই, ইঞ্জিন আনটাচ। তো ভিউয়ার্স আপনারা কিন্তু শুনতে পারলেন যে বাইকের কন্ডিশনটা কি রকম, আর এখানে ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তারপরেও কিন্তু আমরা এই বাইকটা ওয়াশ করার পরে আমরা এই বাইকের সেল ভিডিওটা নিয়ে আসবো আপনাদের উদ্দেশ্যে। তো যারা আপনারা ইয়ামাহা R15 ভার্সন 3 BS6 এই মডেলের বাইকটা নিতে চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং আমার দোকানের লোকেশনটা হচ্ছে সাবিহা মোটরস, এশিয়ান পেইন্টের সামনে, মাটিডালি বাজার, জয়পুর পাড়া, বগুড়া সদর, বগুড়া। তো ভিউয়ার্স আপনাদেরকে যেটা দেখানোর আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি যে বাইকটা নিলাম, যার কাছ থেকে নিলাম, তাদের হচ্ছে যে ভাষ্যমতে বা যিনি বাইকটা ব্যবহার করছে তার সাথে আপনাদেরকে আমি সরাসরি এখানে ভিডিওতে দেখাচ্ছি। আর তার মুখ থেকে কিন্তু এই বাইকের ফুল কন্ডিশনটা আপনাদেরকে যেটা জানানো, যেটা আমাদের মূল উদ্দেশ্য, সেটা করলাম। তো এখন আমরা একটু আমাদের ডকুমেন্টস এবং টাকা পয়সা লেনদেনগুলো করে নেই, আপনারা একটু ধৈর্য ধরে জিনিসটা দেখুন। তো ভিউয়ার্স এখন আমরা আমাদের লেনদেনটা একটু কমপ্লিট করে নেই। তো ভাইয়া এই তো আপনার টাকা, আপনার সাথে যেটা কথা সেটা দিয়ে দিলাম। আর অবশ্যই এটা হচ্ছে এই যে গাড়ির কাগজটা আমি ওনাদের থেকে নিয়ে নিলাম। তো ভিউয়ার্স আপনারা সবকিছু কিন্তু দেখতে পারলেন আমি যে বাইকটা নিলাম, তো কি রকম অবস্থায় আছে আপনারা সরাসরি দেখলেন। তো এই বাইকটার ভিডিও কিন্তু আপনারা 2-1 এর মধ্যে পেয়ে যাবেন। তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।